প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-22 র্যাপটর। 1980 সালের দিকে যখন ঠান্ডা যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে, তখন মার্কিন বিমান বাহিনী সিদ্ধান্ত নেয় এমন এক যুদ্ধ বিমান তৈরি করার যা রাডারে ধরা পড়বে না এবং আকাশেই শত্রুকে শেষ করে ফেলতে পারবে। এর ফলে জন্ম হয় F-22 র্যাপটর। এটি তৈরি করে লকহিড মার্টিন ও বোয়িং কোম্পানি যৌথভাবে। F-22 র্যাপটরের উৎপাদন শুরু হয় 1996 সালে। এটি প্রথমবারের মতো 2005 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ইউএস এয়ার ফোর্স সক্রিয় বহরে যুক্ত হয়। একটি বিমান তৈরি করতে প্রায় $350 মিলিয়ন খরচ হয়। এখন পর্যন্ত মোট 195টি F-22 র্যাপটর তৈরি করা হয়েছে। 1981 সালে যুক্তরাষ্ট্র শুরু করে একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান নির্মাণ প্রকল্প, যার নাম দেওয়া হয় অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার, সংক্ষেপে ATF প্রোগ্রাম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের আধিপত্য বজায় রাখা। এটির অধীনে যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নতুন ডিজাইন ও প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করার দায়িত্ব দেয়। এর ফলে তৈরি হয় অনেকগুলো প্রোটোটাইপ বিমান, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল YF-22, যা তৈরি লকহিড মার্টিন ও বোয়িং এর, এবং ছিল YF-23 নর্থ্রপ ও ম্যাকডোনাল্ড ডগলাস এর তৈরি। 1990 সালে এই দুটি বিমান আকাশে তাদের ক্ষমতার প্রমাণ দেয়। গতিবেগ, স্টেলথ ডিজাইন, অস্ত্র বহন ক্ষমতার মধ্যে লড়াই শেষ পর্যন্ত 1991 সালে বিজয়ী হিসেবে নির্বাচিত হয় YF-22। এরপর এটিকে রূপান্তর করা হয় F-22 র্যাপটরে। এই যুদ্ধ বিমানটি দৈর্ঘ্য প্রায় 62 ফুট, প্রস্থ 44 ফুট এবং ওজন প্রায় 38,000 কেজি। F-22 এর শক্তির মূল উৎস হল এর দুইটি প্র্যাট ও হুইটনি F119 টার্বোফ্যান ইঞ্জিন। এই ইঞ্জিনে ব্যবহৃত হয় একটি কেরোসিন জাতীয় জ্বালানি, যার নাম JP-8 বা জেট প্রোপাল্যান্ট 8। এই ইঞ্জিনে রয়েছে 3 স্টেজের ফ্যান, যা বাইরে থেকে প্রচণ্ড বেগে বাতাস টেনে আনে। এই বাতাসকে হাই কম্প্রেসরে কম্প্রেশন করে তা টারবাইনে পাঠানো হয়। তাছাড়া এতে রয়েছে দ্বিমাত্রিক 2D থ্রাস্ট ভেক্টরিং, যার সাহায্যে নজলে 20 ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব, যার সাহায্যে বিমানটি অসম্ভব ম্যানুভার করতে সক্ষম এবং ডগ ফাইটেও করে তোলে অনন্য। পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য হল সুপারসনিক সক্ষমতা। সুপারসনিক গতিতে চলতে পারার ক্ষমতা। এটি আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে বেশি গতি, অর্থাৎ শব্দের গতির 1.8 স্পিডে চলতে পারে। আর যদি আফটার বার্নার ব্যবহার করা হয়, তবে এই গতি বেড়ে গিয়ে শব্দের গতির 2.25 পর্যন্ত পৌঁছায়। এটি প্রায় 2400 কিলোমিটার ঘন্টায় ছুটতে পারে। এই বিমানটি রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি। এটি রাডার ক্রস সেকশন মাত্র 0.001 মিটার স্কোয়ার। রাডারে এটি একটি লোহার মার্বেল বলের মতো দেখায়। এটির ব্যবহৃত হয়েছে রাডার অ্যাবজর্ব ম্যাটেরিয়াল, যা রাডারের তরঙ্গ শোষণ করে ফেলে। তাছাড়া এতে ইনফ্রারেড রশ্মি ও রেডিও ওয়েভ প্রতিফলন প্রতিরোধ বিশেষ কোটিং রয়েছে। এই কোটিংয়ের কারণে শত্রুর রাডার বিমানের গায়ের তরঙ্গ পড়লেও সেখানে প্রতিফলন না হয়ে শোষিত হয় এবং তাপশক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে শত্রুর রাডার সহজে এর উপস্থিতি বুঝতে পারে না। F-22 এ রয়েছে অত্যাধুনিক AN/APG-77 AESA রাডার, যা খুব দ্রুত গতিতে সামনের আকাশপথ স্ক্যান করতে পারে। এটি এমনকি 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে শনাক্ত করতে সক্ষম। F-22 এ রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর যোগাযোগ ব্যবস্থা ব্যাঘাত ঘটাতে পারে। F-22 র্যাপটরের ককপিটে রয়েছে হেড আপ ডিসপ্লে, মাল্টিফাংশন ডিসপ্লে, হ্যান্ড অন থ্রটল অ্যান্ড স্টিক। পাইলট এক হাতে থ্রটল দিয়ে গতি নিয়ন্ত্রণ করে এবং অন্য হাতে স্টিক দিয়ে বিমানের দিক পরিবর্তন করে। পৃথিবীতে আমরা মাধ্যাকর্ষণ বলকে 1G হিসেবে অনুভব করি। F-22 ম্যানোভারিং করার সময় পাইলটকে 9G পর্যন্ত বল সইতে হয়। এই বিশাল চাপ সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। তাই পাইলটদের লাগে কঠোর পরিশ্রম ও বিশেষ জি স্যুট। শরীরের রক্তচাপ ধরে রাখতে সাহায্য করে এবং পাইলটকে অজ্ঞান হাওয়া থেকে রক্ষা করে। শত্রু মোকাবেলা করার জন্য F-22 র্যাপটর বিমানে রয়েছে নানা ধরনের অস্ত্র সম্ভার। এতে আছে মিনিটে 6000 রাউন্ড ফায়ার করার সক্ষমতা সম্পন্ন M61A2 ভলকান গান। F-22 বহনকৃত মিসাইলের মধ্যে রয়েছে AIM-120, AIM-9, এগুলো হলো এয়ার টু এয়ার মিসাইল। এছাড়াও রয়েছে ZAM বম্বস, ভূমি আক্রমণের জন্য সঠিক লক্ষ্যবস্তুর ওপর বোমা ফেলে। এছাড়াও রয়েছে কাউন্টার মেজার সিস্টেম, যাতে থাকে প্লেয়ার বা চ্যাফ,
এগুলো শত্রুপক্ষের মিসাইলকে বিভ্রান্ত করতে সাহায্য করে এবং সব অস্ত্রগুলো বিমানের ভেতরে রাখা হয় যাতে স্টেলথ ডিজাইন অক্ষুণ্ণ থাকে। F-22 র্যাপটার কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৌশল আকাশ নিয়ন্ত্রণের জন্য এক বিশাল মাইল ফলক। এটা দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ আকাশ কেমন হতে চলেছে।